হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করি তোমরা সব অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করবো তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের বার্ষিক পরীক্ষায় যে হিন্দু ধর্ম বিষয়টা আছে, তো এই ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের এই হিন্দু ধর্ম বিষয়ের প্রশ্নটা কীরকম হবে। তো আগে আমরা একটা প্রশ্ন দিয়েছিলাম, সেটা অনেক স্কুলে এসেছিলো। তো এই প্রশ্নটাও কিন্তু অনেক স্কুলে এসেছে। তো তোমরা যারা ভালো করে প্রস্তুতি নিয়ে রাখতে চাও, তাই এই প্রশ্নটাও তোমরা দেখে নেবে। তো এটা হচ্ছে তোমাদের পরবর্তী সেটটা। তো এখানে আমরা প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার কীভাবে করতে হবে তা আমরা বলে দেবো। তাই এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে দেখবে। তো আমাদের এখানে ফার্স্ট কোশ্চেনটা দেখো কি আছে, দেখো জীবের কি অনুসারে পুনর্জন্ম হয়। তো আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার কি দেখো কি হবে, যে আমাদের কর্ম অনুসারে, অর্থাৎ এটা উত্তর দেখো আমাদের কি হবে, যে কর্ম অর্থাৎ গ নাম্বার, এবং জন্মগ্রহণের সাথে কিসের নিবিড় সম্পর্ক রয়েছে। এই কোশ্চেনটার অ্যান্সার দেখো কি হবে আমাদের, যে কর্মফল। এবং যিনি পূর্বজন্মের কথা স্মরণ রাখতে পারেন তাদেরকে কি বলা হয়, জাতিস্বর। এবং পূজা শব্দের অর্থ কি, এই কোশ্চেনটার অ্যান্সার রাখো কি হবে, শ্রদ্ধা করা। এবং বিভিন্ন শুভকার্য অনুষ্ঠানের শুরুতে কোন দেবতার পূজা করতে হয়, এই কোশ্চেনটার অ্যান্সার দেখো আমাদের কি হবে, এই কোশ্চেনটার অ্যান্সার হবে কি, গণেশ। এবং দেবী সরস্বতীর গলায় কি থাকে, এই 6 নম্বর কোশ্চেনটার অ্যান্সার দেখো কি হবে, যে মুক্তার মালা। এবং মাঘ মাসে কোন তিথিতে সরস্বতী পূজা করা হয়, এই 7 নম্বর কোশ্চেনটার অ্যান্সার দেখো কি হবে, শুক্লা পঞ্চমী। এবং নবান্ন শব্দের অর্থ কি, এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে দেখো, নতুন অন্ন। এবং যে বাংলা মাসের শেষ দিনকে কি বলা হয়, শেষ দিনকে বলা হয় সংক্রান্তি। এবং পাঠের সময় যেন নাহি করি, এটা দেখো কি হবে, যে হেলা। এটা উত্তর কি হবে, হেলা। এবং নিত্যকর্ম কয় প্রকার, এই কোশ্চেনটার অ্যান্সার দেখো কি হবে, 6। এবং সায়াহ্ন মানে হচ্ছে কি, সন্ধ্যা। এবং যে পরবর্তী কোশ্চেনটা দেখতেছে, নিত্য কর্ম করলে কি শেখা দেয়, কি শেখা যায়, এটা মানে নিয়মানুবর্তিতা। এবং সুচিতা মানে কি, এই কোশ্চেনটার অ্যান্সার দেখো কি হবে, সুচিতা মানে হচ্ছে নির্মলতা। এবং উপাসনা করলে দেহ মন কি হয়, পবিত্র হয়। ঠিক আছে, তো এইগুলো আমাদের কোশ্চেনগুলো অ্যান্সার। এরপর আমাদের কিছু এক কথায় প্রশ্ন উত্তর থাকবে, এবং এই জন্য আমরা 10 নাম্বার পাবো। তো দেখো এই কোশ্চেনগুলো কি কি আছে, আমরা জাস্ট উত্তরগুলো তোমাদের বলে দেবো, এগুলো লিখে দিব না, তোমরা এগুলো খাতায় লিখে নিবে নিজেরা। 1 নাম্বার কোশ্চেনটা দেখো কি আছে, পড়াশোনা করার আগে নিজেকে কি করতে হয়। তো এটার উত্তর কি হবে, এটার উত্তর লিখবে পরিষ্কার পরিচ্ছন্নতা। ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা। আমি বাকিগুলোর উত্তর বলে দিচ্ছি। 6 নম্বর কোশ্চেনটার অ্যান্সার কি হবে, তোমরা খাতা নাও, যে বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদান করেছিলেন কে। এটার উত্তর কি হবে, এটার উত্তর হবে স্বামী বিবেকানন্দ। তোমরা লিখে নাও। এবং বাবা মার প্রতি একটি দায়িত্বের নাম হলো কি, বাবা মায়ের সেবা করা। এবং 4 নম্বর কোশ্চেনটা কি আছে, রামচন্দ্র কিসের জন্য বলে গিয়েছিলেন, তার উত্তর দেখো কি হবে, এটার উত্তর হবে পিতৃসত্য পালনের জন্য। এবং লোকনাথ ব্রহ্মচারী কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, এটার উত্তর দেখো কি হবে, 1730। পরবর্তী কোশ্চেনটা কি আছে, ভাষাংশী জিরানি যথা বিহায়। এই কোশ্চেনটা অ্যান্সার দেখো কি হয়, অর্থাৎ এইটা কোন গ্রন্থের শ্লোক, এটার উত্তর কি হবে, শ্রীমদ্ ভগবদ গীতা। 6 নম্বর কোশ্চেনটা দেখো কি আছে, যে হরিণ হয়ে জন্মগ্রহণ করেছিলেন কোন মুনি, রাজা ভরত। এবং যে ঈশ্বরের স্মরণ করার জন্য কোন দিকে মুখ করে বসতে হয়, এই কোশ্চেনটা অ্যান্সার দেখো কি হবে, পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসতে হয়। এর উত্তর দেখো কি হবে আমাদের, পূর্ব বা উত্তর। অর্থাৎ পদ্মনাভ যে নামটি উচ্চারণ করতে হয় কোন কীর্তে, অর্থাৎ রাত্রি কৃত্যে। এটা উত্তর কি হবে, রাত্রি কৃত্যে। ঠিক আছে, রাত্রি কৃত্যে। এবং যে গজানন বলা হয় কোন দেবতাকে, গণেশ দেবতাকে। এরপর দেখো খ বিভাগে আমাদের যে প্রশ্নগুলো আছে, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টার জন্য 20 নাম্বার পাবো। তো ক নাম্বার কোশ্চেন দেখো কি আছে, যে মন্দির বলতে কি বুঝো। পরবর্তী কোশ্চেন দেখো কি আছে, আভ্যন্তরীণ সুচিতা অন্তর্গত বিশেষসমূহ বর্ণনা করো। ক নাম্বার কোশ্চেন হচ্ছে প্রার্থনা বলতে কি বোঝায়। ঘ নম্বর কোশ্চেন হচ্ছে দেবদেবী বলতে কি বোঝায়। গ নম্বর কোশ্চেন হচ্ছে উপাসনার প্রকারভেদগুলো বর্ণনা করো। 4 নম্বর কোশ্চেন হচ্ছে কালী পূজা কেন করা হয়, বর্ণনা করো। 6 নম্বর কোশ্চেন যে নবান্ন বলতে কি বোঝায়। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে উপনিষদের মন্ত্রটি শ্লোক সহ লেখো। এবং নম্বর কোশ্চেন যে পূজা বলতে কি বোঝায়। তার পরবর্তী কোশ্চেন হচ্ছে সমন্বিতা বলতে কি বোঝায়। এরপর 4 নম্বর দেখো কি থাকবে আমাদের 5টা কোশ্চেন থাকবে, সেখান থেকে আমরা সবচেয়ে সহজ 3টার উত্তর দেবো। 1 নম্বর কোশ্চেন কি আছে, যে আত্মার অবিনশ্বর বলতে কি বোঝো। নিত্যকর্মের গুরুত্ব দেখো। পৌষ সংক্রান্তি কি, তোমার এলাকায় পৌষ সংক্রান্তি কিভাবে পালন করা হয়। চন্দ্ররাত ধাম সম্পর্কে লেখো। সহাবস্থান কি, বিস্তারিতভাবে লেখো। এবার আমাদের 5 নম্বরে 7টা কোশ্চেন থাকবে, 7টা থেকে আমরা যে 5টা পারি সেই 5টার উত্তর দেবো। 1 নম্বর কোশ্চেনটা দেখো কি আছে, যে রমেশ প্রতিদিন একটি নির্দিষ্ট সময় হাত পা ও মুখ ধুয়ে ঈশ্বরের উপাসনা করে। তো এখানে কোশ্চেনটা হচ্ছে কি, রমেশ কোন ধরনের নিত্যকর্ম করে থাকে ব্যাখ্যা করো। এবং যে পরে সারাদিন যেভাবে যে দিন যাপন করে তা তোমার পাঠ্যপুস্তকে আলোকে ব্যাখ্যা করো। এরপরে দেখো কি আছে, যে সারা বছর হালখাতা করে বিশেষ অনুষ্ঠিত হয় এবং শীতকালে একটা পূজা অনুষ্ঠিত হয়। এই হালখাতার সময় কোন দেবতার পূজা করা হয় এবং অশোকের মায়ের পূজা কি হতে পারে। পরবর্তী কোশ্চেনটা হয়ে গেছে, এক জলের রাতে কার জন্ম হয়, যে বাবার বুদ্ধি জোর অত্যাচারী বাঁচতে হিন্দু ধর্মের ভক্তি ভরে স্মরণ করে। তো এখানে
যে মহাপুরুষকে এবং মানব সমাজে তার ভূমিকা কি। পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে, যে উত্তর পূর্ব দিকে মুখ করে সৃষ্টিকর্তা ভক্তি বলে ডাকেন এবং যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্নতা পালন করেন। তো কোন দেবতার পূজা করেন এবং সেই দেবতা সম্পর্কে সুতার বিষয়টি লেখো। বুটকির 4 নম্বর কোশ্চেনটা কি, যে জয়াদেবী বিষয়ে সুতারকে প্রতিদিন একটি যোগাসন করেন তার মনের যোগ বাড়ে, কিন্তু রমাদেবী রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য প্রতিদিন কি করে 10 থেকে 15 মিনিট হাঁটাচলা করেন। এবার আমাদের কোশ্চেনটা কি হচ্ছে, যে জয়াদেবী কার উপাসনা করেন এবং রমাদেবী অনুশীলনকৃত আসনটির উপকারিতা লেখো। তো এই ছিল মূলত তোমাদের যে যারা এই শ্রেণীর শিক্ষার্থী আছো, যে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের হিন্দু ধর্ম পরীক্ষার প্রশ্ন। তো এই প্রশ্নটাও কিন্তু অনেক স্কুলে এসেছে, তোমাদের স্কুলে আসার ব্যাপক সম্ভাবনা রয়েছে। তাই আশা করছি তোমরা পুরো ভিডিওটা না টেনে দেখবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।